আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা কিন্তু ফেসবুক, টিকটক অথবা ইনস্টাগ্রাম অথবা এক্সে অনেক ভিডিও দেখে থাকি। তো সেই ভিডিওগুলোর মধ্য থেকে কোনো একটি ভিডিও যদি আমাদের খুবই পছন্দ হয়ে যায়, সেই ভিডিওগুলো আমরা কিন্তু পরবর্তীতে দেখার জন্য দেখা যায় যে আমরা আমাদের আইডিতে শেয়ার করে রাখি অথবা সেভ করে রাখি। তো ওই ভিডিওর যে মূল মালিক রয়েছে, সেই মূল মালিক যখন কোনোদিন ওই ভিডিওটি তার আইডি থেকে ডিলিট করে দেয়, তখন কিন্তু আমরা ইচ্ছা করলেও সেই ভিডিওটিকে দেখতে পারি না। তো আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটকের যে কোনো আপনার পছন্দের ভিডিও আপনি ডাউনলোড করে আজীবনের জন্য সেভ করে আপনার ফোনের গ্যালারিতে রেখে দিতে পারবেন, যাতে করে পরবর্তীতে আপনি যে কোনো সময় সেই পছন্দের ভিডিওটি আপনি দেখে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতোই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার আইডিটিকে ফলো দিয়ে রাখবেন। আমি প্রতিনিয়ত খুবই গুরুত্বপূর্ণ এবং মোবাইল রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, শুরুতেই আমি টিকটক অ্যাপস থেকে যে কোনো একটি ভিডিও আপনাদেরকে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। তো আমি টিকটকে চলে আসলাম। টিকটকে আসার পর যে কোনো একটি ভিডিও আমি এখান থেকে আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি। তো এখানে এই ভিডিওটির এখানে দেখুন একটি শেয়ার নামে অপশন রয়েছে, আপনি সেই শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন কপি লিঙ্ক নামে একটি অপশন, আপনি সেই কপি লিঙ্কে ক্লিক করবেন। তাহলে কিন্তু ওই ভিডিওর যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি কিন্তু কপি হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে বের হয়ে আসবেন এবং আপনার ফোনের যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে সেখানে গিয়ে আপনি যে সার্চ অপশন পাবেন উপরে, সেখানে লিখবেন videodown.net। আপনারা লিঙ্কটিকে ভালোভাবে দেখে নিন, আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। videodown.net লিখে সার্চ করার সঙ্গে সঙ্গেই কিন্তু এরকম একটি অপশন চলে আসবে এবং এখানে একটি আপনারা বক্স দেখতে পাবেন। তো সেই বক্সের ভিতরে আপনি যে ভিডিওর লিঙ্কটিকে কপি করলেন সেই লিঙ্কটিকে এখানে আপনি পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে দেখুন সার্চ ভিডিও নামে একটি অপশন রয়েছে, আপনি সেই সার্চ ভিডিও অপশনে ক্লিক করবেন। সার্চ ভিডিও অপশনে ক্লিক করলেই দেখুন ভিডিওটি কিন্তু এখানে চলে এসেছে। তো একটু নিচে যদি যান তাহলে দেখুন এখানে কিন্তু দুইটি ডাউনলোড অপশন দেখাচ্ছে, একটি MP4 আরও একটি MP4, অর্থাৎ দুইটি 2 মেগাবাইট বা 2 রেজুলেশনের কিন্তু থাকবে। আপনি এখান থেকে যেটি ডাউনলোড করতে চান সেই ডাউনলোড MP4 এই অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা দেখুন অলরেডি কিন্তু ভিডিওটি আমার ডাউনলোড হয়ে গেল। এখন যদি আমি আমার ফোনের ফাইল ম্যানেজারে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই যে আসলে ভিডিওটি ডাউনলোড হয়েছে কিনা। তো বন্ধুরা, আমি আমার ফোনের ফাইল ম্যানেজারে চলে আসলাম, দেখি যে আমার ভিডিওটি ডাউনলোড হয়েছে কিনা। তো আমি ডাউনলোডে চলে গেলাম। দেখুন এখন যদি আমি এই ভিডিওটি এখান থেকে প্লে করতে চাই, আমার ভিডিওটি কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেল। তো আমি এখান থেকে আবার ব্যাক চলে আসলাম। ব্যাক আসার পর আমি সরাসরি ফেসবুকে চলে আসলাম। ফেসবুক থেকে একটি ভিডিও কিভাবে ডাউনলোড করতে হবে সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে ভিডিও সেকশনে চলে আসলাম। ভিডিও সেকশনে আসার পর ধরুন এই ভিডিওটি আমি ডাউনলোড করব। তো নিচে দেখুন শেয়ার অপশন রয়েছে, আপনি সেই শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে স্ক্রল করলে দেখবেন যে এখানেও কিন্তু কপি লিঙ্ক নামে একটি অপশন রয়েছে, আপনি সেই কপি লিঙ্ক অপশনে ক্লিক করলেই ওই ভিডিওর লিঙ্কটি কিন্তু কপি হয়ে যাবে। তারপর আপনি আবার আপনার ফোনের যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে সেই ব্রাউজারে আসবেন এবং videodown.net যে সাইটটি রয়েছে সেই সাইটে আসার পর এই যে বক্সটি দেখতে পাচ্ছেন সেই বক্সে ওই ভিডিওর লিঙ্কটি আবার আপনি পেস্ট করবেন। করার পর এখানে দেখুন সার্চ ভিডিও নামে অপশন, সেই অপশনটিতে আবার ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন ভিডিওটি কিন্তু এখানে চলে এসেছে। এখন আপনি কত মেগাবাইটের ভিডিও এখানে ডাউনলোড করতে চান আপনি কিন্তু সেটি করে নিতে পারবেন। তো আমি কম এমবিরই একটি ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে দেখুন ডাউনলোড MP4 এই অপশনে ক্লিক করলাম। একটু প্রসেস হওয়ার পরে কিন্তু ভিডিওটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। দেখুন অলরেডি কিন্তু ভিডিওটি আমার এখানে ডাউনলোড শুরু হয়ে গেল। তো বন্ধুরা, অলরেডি কিন্তু দেখুন ভিডিওটি ডাউনলোড সম্পন্ন হয়েছে। তো আমি আবার আমার ফোনের যে ফাইল ম্যানেজার রয়েছে সেই ফাইল ম্যানেজারে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে ভিডিওটি ডাউনলোড হয়েছে কিনা। দেখুন অলরেডি কিন্তু আমার এই ভিডিওটি এখানে ডাউনলোড হয়ে আমার ফোনের যে গ্যালারি রয়েছে সেখানে কিন্তু সেভ হয়ে গেল। তো বন্ধুরা, এই ছিল মূলত প্রসেস। এভাবে কিন্তু আপনি আপনার ফেসবুক, টিকটক বা ইনস্টাগ্রাম অথবা এক্স থেকে যে কোনো ভিডিও কিন্তু আপনি আপনার ফোনে ডাউনলোড করে আজীবনের জন্য সেভ করে রেখে দিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটি দেখে আপনাদের অনেকেরই অনেক উপকার হবে এবং ভিডিওটি অবশ্যই আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।